হ্যালো, আমাদের বাবা কালীকামলি আশ্রম থেকে বেরিয়ে ওনার দিকে এগোলে ওই রাস্তা দিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছি, যেখান থেকে মানার জন্য বাস বা অটো, এই বাস বা অটো বলছি, সরি, ট্যাক্সি ধরা যায়। তো ওখান থেকেই গাড়ি নিয়ে যাবো ওখানে, তারপর যাবো বসুধারা ট্রেক, আর বাকি ওখানে যা যা আছে সব কভার আপ করবো। তার আগে দেখিয়ে দিই কী কী আছে এখানে। প্রচুর সিনারি, দূরে পাহাড়, এই পাহাড়। সিনারিটা কিন্তু সেই লেভেলের, আনএক্সপেক্টেড। हेलो गाइस, और भी बिस्कुट है, ड्राई फ्रूट। বদ্রীনাথ পুরোটাই ডেভেলপমেন্ট হচ্ছে, ওখানে তীর্থযাত্রী যারা আছে তাদের জন্য ভালোভাবে সাজানো হচ্ছে, তাই সব জায়গায় এরকম একটু ভাঙাচোরা এবড়ো খেবড়ো রাস্তা, কারণ কনস্ট্রাকশান হচ্ছে সাইডে সব জায়গায়। আচ্ছা, এই যে আমরা যাচ্ছি এটা অ্যাকচুয়ালি মানার জন্য গাড়ি ধরতে যাচ্ছি। এখানে আপনি সাইডে এই রাস্তাতেও বেশ কিছু আশ্রম বা হোটেল দেখতে পাবেন। এবার এখানেও অনেকে স্টে করে, যেমন সিজন হয় এসব পুরো মোটামুটি, মানে আমার মনে হয় হাউসফুল থাকে। মানা ভিলেজ, গাড়ির জন্য একটু বার্গেনিং করবেন, রেট একটুখানি এদিক ওদিক বললেও এখানে কিন্তু পার হেড 50 টাকা করেই নেয়, যেটা আমি ইউটিউবেও দেখেছি বা ওখানেও শুনেছি। কেউ বেশি পড়লে একটু ক্রস করবেন। আর জায়গাটা দেখুন কত সুন্দর, এখানে চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে আমার মনে হয় শীতকালে পুরো রাস্তাটা বরফে ঢেকে যায়। দেখুন, দেখতেই পাচ্ছেন আমরা গাড়ি পেয়ে গেছি, এই গাড়িতে উঠে পড়েছি। এটা সোজা নিয়ে যাবে আমাদেরকে মানা ভিলেজ। একদম মানা ভিলেজের গেটের সামনে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখানেই নামাবে। আমি এখানে একদম আনকাট পুরো রাস্তাটা দিয়েছি, বেশিক্ষণের রাস্তা নয় কিন্তু একদম অল্প রাস্তা, একটুখানি দেখুন রাস্তাটা কীরকম।
এসে গেছি আমরা, 5-7 মিনিট লাগে আসতে। এটাই হচ্ছে সেই ট্যাক্সি স্ট্যান্ড, একদম মানা গেট, ওই দূরে মানা গেট দেখা যাচ্ছে, সামনে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, ওখানেই আপনাকে নামাবে। ওখান থেকে হেঁটে আপনার যাত্রা শুরু, এর আগে কোনো গাড়ির ব্যাপার নেই, পায়ে হাঁটা। আমাদের ভারতবর্ষের প্রথম গ্রাম সেটা হচ্ছে মানা গ্রাম, মানা ভিলেজ বা মানা গাঁও। আমরা আসুন দেখে নিই। বদ্রীনাথ ট্যাক্সি স্ট্যান্ড থেকে মানা গাঁও আসতে মোটামুটি সময় লাগে 7-8 মিনিট, এর থেকে বেশি না। 50 টাকা করে ভাড়া পার হেড। শেয়ারিং ট্যাক্সিতে আছে, ফুল বুক করলে হয়তো 400-500 টাকা নিতে পারে। আর এই মানা গাঁও একদিনে কমপ্লিট করা পসিবল, মানে আপনি সারাদিনের প্ল্যান করে রাখলে একটু সকাল সকাল বেরোতে হবে। সকাল সকাল বেরিয়ে আপনি প্রথম চলে যান বসুধারা ট্রেক। এই ধরুন আপনি সকালবেলা বেরোলেন 6টা নাগাদ, আপনি ওখান থেকে মানা পৌঁছে 6:30-7টা নাগাদ বসুধারার জন্য রওনা হয়ে গেলেন। মানে যত সকালে বেরোবেন তত আরাম লাগবে, ভিড়টা কম হবে। আর মানে রোদ উঠে গেলে খুব গরম হয়, কষ্ট হয়, খুব চড়াই রাস্তা। তো যতটা সময় নিয়ে ধীরে ধীরে গেলে ইজিলি করা যায়, সেটা কোনো ব্যাপারই না। কিলোমিটারটা কম, 6-7 কিলোমিটার, তো ইজিলি করা যায়। তো এবার করে ফেরার সময় আপনি মানা গ্রামে যে যে জায়গা, ব্যাসগুয়া, গণেশ গুয়া, সরস্বতী মন্দির, ভীমপুল, যা যা আছে আপনি সব কিছু দেখতে দেখতে নিচে নামবেন। নিচে নেবে এসে আপনি চলে যান আপনার গন্তব্যে, বদ্রীনাথে ফিরে যান আবার। আর কেউ যদি চান যে মানা গ্রামে স্টে করবেন, সেটাও আছে, ওখানে হোমস্টে আছে অনেক, তো ওখানেও আপনি থাকতে পারেন। জায়গাটা খুবই ভালো জায়গা। আচ্ছা, মানা গ্রামের ভেতরে কিন্তু বাস, অটো, ট্যাক্সি, সাইকেল কোনো কিছুই চলে না। ওখানে আপনাকে পায়ে হেঁটেই দেখতে হবে সব জায়গা, পায়ে হেঁটেই যেতে হবে সব কটা পয়েন্টে। আর যদি আপনি না পারেন, ধরুন আপনার ব্যথা পায়ে, কোমরে অসুবিধা, তাহলে পিট্টু ভাড়া করবেন। পিট্টুরা ওই আমার আগের ভিডিওয়ে দেওয়া আছে, দেখবেন, ওরা 5-6 হাজার টাকা নেয়, মানা গ্রামটা পুরোটা আপনাকে দেখিয়ে দেবে। ও পিঠে করে নিয়ে ঘোরাবে। তো এবার ওখানে তাদের সঙ্গে কথা বলে নেগোসিয়েট করে নেবেন, একটু কম বেশি যা নেয়। তো এই একটা রাস্তা হলো, যদি পায়ে হেঁটে না পারেন তাহলে পিট্টু করতে হবে আপনাকে। মানা গ্রামে রাস্তাটা দেখুন, সরু রাস্তা, দুদিকে আপনার ছোট ছোট ঘর আছে, তার মধ্যে দোকানপাট আছে, তার মাঝখান দিয়ে আপনি হেঁটে হেঁটে যাবেন। বেশ ভালো লাগবে যেতে। দুদিকে তারা লোকাল লোকেরা আছে, তারা বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করছে, তার মাঝখান দিয়ে আপনি হেঁটে যাবেন। শুধু আপনি কেন, অনেক যারা তীর্থযাত্রী আছে, যারা ট্যুরিস্ট আছে, তারা সবাই এরকম যাবে, দেখবেন। দেখছেন তো, ঠান্ডা আর এই চড়াইয়ে হাঁটতে যাদের অভ্যাস নেই তাদের একটু অসুবিধা হয়, বিরক্ত হয়ে যায়, আরে কতটা উঠতে হবে। যারা এই পেন্টিংগুলো করেছে তাদের জন্য এই গ্রামের সৌন্দর্য বেড়ে 10 গুণ হয়ে গেছে। আরও যেতে যেতে এরকম বিভিন্ন রকম আঁকা পেন্টিং দেখতে বেশ মানে ভালো লাগবে। একটা জিনিস আমি আপনাদের বলবো, যা আমি ভিডিওতে করে দেখাচ্ছি বা যতটুকুনি তুলে ধরতে পেরেছি, এটা কিন্তু জাস্ট 1%। ওইখানের ওই অ্যাটমসফিয়ার, ওই ঠান্ডা, ওই অনুভূতি, ওই ফিলিংস কিন্তু সম্পূর্ণ আলাদা। যেটা আমি এই ভিডিও মাধ্যমে আপনাকে কতটা দিতে পারছি আমি জানি না, তবে গিয়ে ওখানে দেখাটা সম্পূর্ণ অন্যরকম। যেরকম একটু কষ্ট হবে, সেরকম তার থেকে বেশি, অনেক বেশি ভালো লাগবে। আর প্রত্যেকটা নতুন জায়গা দেখা, আমাদের অ্যানসিয়েন্ট যারা আছে, যে বিভিন্ন রকম রামায়ণ মহাভারতের যারা লিখেছে, তাদের বিভিন্ন জিনিস আছে ওখানে, গণেশ গুহা, ব্যাস গুহা,
তাদের সম্পর্কে কিছুটা হিস্ট্রি জানা, সরস্বতী নদীর উৎসস্থল দেখা, সরস্বতীর একটা মন্দির দর্শন করা, তারপরে আপনার ভীমের তৈরি করা পুল, মানে যেটাকে আমরা ভীম পুল বলি, সেটা দেখা, তারপরে আছে বসুধারা ট্রেক করা, এসব জিনিস মানে বলে বোঝানো খুব মুশকিল। সরস্বতী ধাম, কেশবপুর, গণেশ গুহা, ব্যাস গুহা, ভাই সবই তো পেলাম। এটা কোথায় গেল বসুধারা? এই যে দুখানা রাস্তা দেখছেন, এটা দুটো রাস্তা দিয়েই বসুধারা যায়। আমরা একটু রাস্তা হারিয়ে ফেলেছিলাম, অ্যাকচুয়ালি জানি না বলে প্রথমবার গেছি বলেই প্রবলেমটা হয়েছিল। দুটো দিয়েই যাওয়া যায়, একটা দিয়ে নিচে দিয়ে আর একটা দিয়ে ওপর দিয়ে হয়ে আপনি আবার ওই নিচে বসুধারা রাস্তায় নামবেন। মানে অ্যাকচুয়ালি আপনি নামবেন হচ্ছে সরস্বতী মন্দির বা সরস্বতী ধাম, ওর একদম সামনে দিয়ে। যে টার্নটা ছিল এটা হচ্ছে সেটা। সব কিন্তু ফেরার সময় দেখবো, এখন দেখবো। বসুধারা স্টেশন वसुधारा इसी रास्ते से जाते हैं। कौन सा वाला ये शॉर्टकट है? अच्छा साला আমাদের ভুল রাস্তায় পাঠিয়ে দিলাম। আরাম যাবে। ऊंचू ऊंचू अनेक खड़ाई, थेमे थेमे रुक रुक के आराम से धीरे धीरे आना पड़ेगा। এই যে সামনে আপনারা এই বয়স্ক মানুষটাকে দেখছেন, ইনি আমাদের সঙ্গে পুরো বসুধারা অবধি যাবে। আমি যদিও ওনার সঙ্গে আমার পরিচিতি নেই, কিন্তু উনি এত বয়স, মানে বয়স অ্যারাউন্ড 70-80 হবে, কিন্তু উনি আমাদের আগে আর আমাদের থেকে ফাস্ট, দ্রুত সব কিছু কমপ্লিট করবেন। সেটা আমরা মানে বসুধারা থেকে নামার সময় বুঝতে পারি। আর মানাগাঁওতে তো উনি মানে কত তাড়াতাড়ি ওপরে উঠে সব দর্শন করে নেমে গিয়ে বলে, হ্যাঁ যাও যাও তোমরাও পারবে, কোনো ব্যাপার না। মানে ওনাকে দেখে সত্যি আরও জোর বেড়ে গেছিল। ওরা এই রাস্তা দিয়ে ওপরের দিকে উঠলেই হচ্ছে ব্যাসগুয়া, আর ওই দূরে ওপরে যে দেখতে পাচ্ছেন ওটা দিয়ে হেঁটে গেলে, ওই যে উপরে একটা রাস্তা দেখা যাচ্ছে, হেঁটে গেলে ওপরের দিকে হচ্ছে চায়না বর্ডার। এখানে ওদের আমাদের বিএসএফ, চায়না ফোর্স সব উপরে নাকি আছে, লোকাল লোকেদের থেকে জানতে পারলাম। যেহেতু ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ মানাগাঁও, তাই ওর উপরে তো মানে ওখানে বর্ডার তো থাকবেই, মানে একদম বর্ডারের পরেই এই গ্রাম। वसुधारा फॉल्स जाने के लिए यहाँ से नीचे चले जाएंगे। अच्छा
চলো এটা টুক করে দেখে নিয়ে ওই নিচের রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। थोड़ा जल्दी जल्दी करने का। हाँ वसुधारा के लिए इस तरफ से ही जाना पड़ेगा। আমি অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়েছিলাম জল খেতে, এত জোর জল তেষ্টা পেয়েছিল যে ওখান থেকে আমি জল একটু খেয়ে নিই। অ্যাকচুয়ালি ওপর থেকে পাহাড়ের একটা ফাঁক দিয়ে জলটা বেরোচ্ছিল, অনেকে নিচ্ছে জল দেখলাম। এবার যে মন্দিরটা আপনারা দেখছেন এটাই হচ্ছে সরস্বতী ধাম, আর ঠিক তার পাশে যে জলপ্রপাতটা আপনারা দেখছেন বা ঝর্ণাটা আপনারা দেখছেন, যেটা এখানেই শুরু হচ্ছে নিয়ে এখানেই নিচের দিকে চলে যাচ্ছে পাতালের দিকে, সেটাই হচ্ছে সরস্বতী নদী। অনেকে বলে সরস্বতী নদীর উৎপত্তিস্থল এটাই।
তো আসুন দেখে নিই। এই হচ্ছে সরস্বতী মন্দির, উত্তরাখণ্ডের মানা গ্রামে। এটাই হলো সেই সরস্বতী মন্দির। সরস্বতী নদীর গর্জনটা শোন খালি। হ্যাঁ, জল তো নিতে হবে। বোতলে নেবে না? বোতলে নেওয়া যাবে না প্রথম কথা। আমি জল খেয়ে এলাম। কোথা থেকে? ওই যেটা দিয়ে বেরোচ্ছে ওইটা হচ্ছে ওই যে আমাদের স্বর্গরোহিণীর যাত্রা শুরু, স্বর্গের যাত্রা। আর আমি যে জায়গাটার উপর দাঁড়িয়ে আছি, এই সরস্বতী নদীটা যেখানে নিচের দিকে ঢুকে যাচ্ছে, এই জায়গাটাই মানে এই পুলটাই হচ্ছে ভীমপুল। এই তাড়াতাড়ি চলো। পাণ্ডবরা যে পথে স্বর্গের দিকে যাত্রা শুরু করেছিল, সেই স্বর্গরোহিণীর পথ হচ্ছে এইখান থেকেই শুরু। এই পথ দিয়েই পাণ্ডবরা স্বর্গের দিকে যাত্রা শুরু করেছিল। এই পথের যাত্রা আমিও ওই ঘন্টাটা বাজিয়েই শুরু করবো। চেষ্টা করবেন বাজানোর, অনেকটাই উঁচুতে থাকে, খুব জাম্প না করতে পারলে বাজানোটা একটু টাফ। ঘন্টা বাজিয়ে এই যাত্রায় এগোনো অনেক শুভ, এটাই আমি শুনেছি, আমিও বাজিয়েছি। ওম নমো নারায়ণ। এই তো আমি 6 নম্বর পাণ্ডব, যেতে পারি না। এটা দ্রৌপদী। যেহেতু এই পথে পঞ্চপাণ্ডবরা গমন করেছিলেন, তাই জন্য তাদের প্রতিরূপ, তাদের মূর্তি এখানে প্রতিস্থাপিত করা হয়েছে, যে তারা এই পথেই গমন করেছিলেন। এবং তাদের সঙ্গে যে কুকুরটি গেছিলেন, সেই কুকুরটারও এখানে মূর্তি করে রাখা হয়েছে। কিন্তু তারও যেমন সুন্দর জায়গা, তেমনই সুন্দর লাগছে এই মূর্তিগুলোকে দেখতে। এখানে তা আলাদাই রূপ ফুটে উঠছে যেন। আর দেখুন এই যে সাইডে পাহাড়ের মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, আর এই যে এখানে যে দৃশ্যটা অভূতপূর্ব। এই বলেই আমি মানা গ্রামের ভিডিও এখানে শেষ করছি। এর পরবর্তী ভিডিও বসুধারা ট্রেক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি এবার একটু ছবি তুলে নিই, সবাই রেগে গেছে আমার শুধু ভিডিও করছি বলে। আমার তো কেউ ছবি তুলেই দাও না, আমি কি বলবো। তুমি খালি ভিডিও করে যাও, ছবি তুলতে হবে না।